এই সাদা চুল আর বৃদ্ধ মানুষটাই হলেন সপ্তম হোকাগে নারুটো উজুমাকি। ইশিকি ওটসুৎসুকির সঙ্গে শেষ যুদ্ধে নারুটো আর সাসকে উচিহা দুজনেই নিজেদের শক্তি হারিয়ে ফেলেছিল। এরপর তারা নিনজা বিশ্বের ভবিষ্যৎ নতুন প্রজন্মের হাতে তুলে দেয়, বিশেষ করে বোরুটো উজুমাকির ওপর। বোরুটো সবার আশা পূরণ করেছিল। জোগান আর ওটসুৎসুকি শক্তির সাহায্যে সে একসময় নারুটোর সবচেয়ে শক্তিশালী ফর্মকেও ছাড়িয়ে যায় এবং বহু বছর ধরে নিনজা দুনিয়ায় শান্তি আর সমৃদ্ধি বজায় রাখে। কিন্তু সবকিছু ধ্বংস হয়ে যায় যখন ওটসুৎসুকি গড আক্রমণ করে। নারুটোর সব বন্ধু, পরিবার আর সঙ্গীরা যুদ্ধে মারা যায়। যুদ্ধের শেষ মুহূর্তে সবাই নিজেদের জীবন বাজি রেখে অচেতন নারুটোকে এক দূরের নির্জন দ্বীপে পাঠিয়ে দেয়। যখন নারুটোর জ্ঞান ফেরে, শত্রুরা তখন অনেক আগেই চলে গেছে। চারপাশে শুধু পুড়ে যাওয়া আর ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীর ছাই পড়েছিল। নারুটো হাঁটু গেড়ে বসে পড়ে, কাঁদতে থাকে, এতটাই যে তার চোখের জলও শুকিয়ে যায়। সে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায়, কিছু করার চেষ্টা করে, কিন্তু বার্ধক্য আর দুর্বল শরীর তাকে থামিয়ে দেয়। তার সামনে রাখা ছিল এক প্রাচীন কচ্ছপ আকৃতির আর্টিফ্যাক্ট। এটা ছিল ওটসুৎসুকি ক্ল্যানের টাইম ট্রাভেল ডিভাইস, যার নাম কারাসুকি। নারুটোর জীবনের সবচেয়ে বড় ভুল ছিল ওটসুৎসুকি ক্ল্যানের শক্তিকে ছোট করে দেখা। পৃথিবী থেকে বহু দূরে আছে ওটসুৎসুকিদের নিজস্ব গ্রহ, যেখানে নারুটোর থেকেও 1000 গুণ বেশি শক্তিশালী সত্তারা বাস করে। নারুটো আর তার দল ভেবেছিল কাগুয়া ওটসুৎসুকিকে সিল করে আর মোমোশিকি ওটসুৎসুকিকে হারিয়েই সব শেষ হয়ে গেছে, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ ভুল। কাগুয়া যাদের ভয় পেত তারা সত্যিই এসে পৌঁছেছিল। নারুটো হঠাৎ জোরে কাশতে শুরু করল, তার চোখ ঝাপসা হয়ে আসছিল। ঠিক তখন বহু বছর ধরে নীরব থাকা কচ্ছপটি কথা বলল, যদি আরেকটা সুযোগ পাও, তুমি কি প্রতিশোধ নেবে? নারুটো ধীরে উত্তর দিল, হ্যাঁ, যাই ত্যাগ করতে হোক না কেন, আমি এমন শক্তি চাই যাতে ওই দানবদের মোকাবিলা করতে পারি আর আমার সবচেয়ে প্রিয় মানুষদের রক্ষা করতে পারি। কচ্ছপটি বলল, তুমি আর আগের সেই নারুটো নও। কিছুক্ষণ চুপ থাকার পর সে আবার বলল, আমি তোমার ইচ্ছা পূরণ করতে পারি, কিন্তু শুধু তোমার আত্মাকেই পাঠাতে পারবো। তুমি আর কখনো এই সময়ে ফিরে আসতে পারবে না। তুমি কি প্রস্তুত? নারুটো হালকা হাসল। এই ফাঁকা পৃথিবীতে ফিরে এসে আর কি করব? টাইম ট্রাভেল ডিভাইস সক্রিয় হয়ে গেল। যখন সে চোখ খুলল, সে নিজেকে এক ধূসর সিল করা জায়গায় দেখতে পেল। তার হাতে ছিল দ্য টেল অফ দ্য গাটসি নিনজা বইটি। সামনে দাঁড়িয়ে ছিল নাগাটো তথা পেইন, আর পাশে ছিল কোনান। নারুটো বিভ্রান্ত হয়ে পড়ে, কিন্তু পেটের তীব্র ব্যথা তাকে বুঝিয়ে দিল সে সত্যি টাইম ট্রাভেল করে অতীতে ফিরে এসেছে। এটা সেই সময় যখন পেইনের পরাজয়ের পর নাগাটো রিনেটেন্সেই ব্যবহার করে পুরো কোনোহাকে পুনর্জীবিত করেছিল এবং নিজে মারা গিয়েছিল। নারুটোর হৃৎস্পন্দন দ্রুত হয়ে যায়। এটা ছিল ভবিষ্যৎ বদলে দেওয়ার সুযোগ, কারণ এখন সে যা বলতে চলেছে তা আর কারো জানা উচিত নয়। নারুটো বলল, এই পৃথিবীর ভবিষ্যতের জন্য আমি নাগাটো রিনেগান নিজের উত্তরাধিকার হিসেবে নিতে চাই। কোনান হতবাক হয়ে গেল। নাগাটো নিজের ইচ্ছা তোমার উপর ছেড়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি তার চোখ নিয়ে নেবে। নারুটো বলল, এই চোখ যদি ভুল মানুষের হাতে পড়ে, পুরো নিনজা বিশ্ব ধ্বংস হয়ে যাবে। কোনান সরাসরি অস্বীকার করল, কিন্তু নারুটো প্রস্তুত ছিল। সে গোপনে ন্যাচারাল এনার্জি জড়ো করে সেজ মোড সক্রিয় করল। এটা অনুরোধ নয়, এটা আদেশ। একটা নিখুঁত ঘুষি সরাসরি কোনানের পেটে গিয়ে লাগে। তার কমলা রঙের চোখ বিস্ময়ে বড় হয়ে যায় আর পুরো শরীর শক্তিহীন হয়ে মাটিতে পড়ে যায়। নারুটো শান্ত গলায় বলল, সরি সিস্টার, অপ্রয়োজনীয় লড়াই এড়ানোর এটাই দ্রুততম উপায় ছিল। নারুটো পিছনে ঘুরে কোনোহার দিকে তাকালো। তার চোখে হতাশা স্পষ্ট ছিল। ভবিষ্যতে সে যা হারিয়েছিল, মাত্র এক পা পিছিয়ে গেলেই হয়তো সব ফিরে পেতে পারত। কিন্তু এখন সে যা করতে চলেছে তা হুইল অফ ফায়ারের সম্পূর্ণ বিপরীত। সে চোখ নামিয়ে নিজের দুর্বল ইচ্ছাকে জোর করে দমন করল। সেদিন কোনোহার মানুষ তাদের নায়কের অপেক্ষায় ছিল, কিন্তু নারুটো আর ফিরে এলো না। খুঁজতে যাওয়া শিনোবিরা শুধু পেল নারুটোর ফেলে যাওয়া নিনজা স্ক্রল আর একটা কোনোহা হেডব্যান্ড। শিকামারু বলল, গ্রামের মৃত মানুষগুলো বেঁচে উঠেছে, মানে আলোচনা সফল হয়েছিল।
কিন্তু তারপর নারুটো হঠাৎ পেইনকে মেরে জিরাইয়ার বই আর হেডব্যান্ড রেখে চলে গেছে। প্রশ্ন উঠল, নারুটো কি সত্যিই গ্রামকে বিশ্বাসঘাতকতা করেছে? কাকাশি হাতাকে উঠে দাঁড়িয়ে বলল, নারুটো কখনো কোনোহাকে বিশ্বাসঘাতকতা করবে না। নিশ্চয়ই এর পেছনে বড় কোনো কারণ আছে। শিকামারু প্রস্তাব দিল, নারুটোর চলে যাওয়ার খবর জনগণের কাছ থেকে গোপন রাখা হোক। বাইরে বলা হবে নারুটো দূরে কোথাও বিশ্রাম নিচ্ছে। সবাই এতে রাজি হয়ে গেল। অন্যদিকে নারুটো কোনানের চক্রা সিল করে দিল, যাতে সে কাগজে রূপান্তর হয়ে পালাতে না পারে। কোনান রাগে চিৎকার করে বলল, নাগাতোর দেহ কোথায়? তুমি তার রিনেগান নিয়ে নিয়েছ, এখন তার দেহ ফিরিয়ে দাও। নারুটো শান্ত স্বরে বলল, রিনেগান নাগাতোর আসল চোখ ছিল না, এর প্রকৃত মালিক ছিল মাদারা উচিহা। কোনান স্তব্ধ হয়ে গেল। বহু বছরের বিশ্বাস মুহূর্তে ভেঙে পড়তে লাগল। নারুটো আরও বলল, আর তুমি সেই মুখোশধারী লোকটাকে মারার জন্য 600 বিলিয়ন এক্সপ্লোসিভ ট্যাগ প্রস্তুত করেছিলে, তাই তো? কোনানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভাবল, এটা ও জানলো কিভাবে? নারুটো তার মুষ্টি বাড়িয়ে দিল। ফিস্ট বাম্প করো, তাহলে সব সত্য দেখতে পাবে। দুজনের মুষ্টি স্পর্শ করতেই ভবিষ্যতের সব ভয়ঙ্কর স্মৃতি কোনানের মনের মধ্যে বন্যার মতো ঢুকে পড়ল। কাঁপতে কাঁপতে সে বলল, এসব সত্যি? নারুটো ধীরে উত্তর দিল, হ্যাঁ, ভবিষ্যৎ খুব ভয়ঙ্কর। আর আমি শুধু একটা কারণে ফিরে এসেছি, ওই দানবদের হারাতে আর এই পৃথিবীকে বাঁচাতে। কোনানের চোখে জল চলে এলো। আমি তোমার সঙ্গে থাকব। এদিকে ওবিটো উচিহার কাছে ব্ল্যাক জেটসু আর হোয়াইট জেটসু তিনটি চমকে দেওয়া খবর নিয়ে এলো। পেইন হেরে গেছে। সে রিনে টেন্সেই দিয়ে কোনোহাকে পুনর্জীবিত করেছে, আর নারুটো নাগাতোর দেহ নিয়ে চলে গেছে। হোয়াইট জেটসু বলল, নারুটো হয়তো বিশ্বাসঘাতকতা করেছে। ওবিটো অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমরা কি নারুটো আর কোনানের কথা শুনেছিলে? হোয়াইট জেটসু উত্তর দিল, না, নারুটোর ন্যাচারাল এনার্জি অনুভব করার ক্ষমতা ছিল, তাই আমরা তার কাছেই পৌঁছাতে পারিনি। এটা শুনে ওবিটো পুরোপুরি চিন্তায় পড়ে গেল। সে বুঝল নারুটো এখন হয়তো রিনেগানের প্রকৃত মালিকের শক্তির সঙ্গে জড়িয়ে গেছে। প্রথমে ওবিটো 5 কাগে স্যামিটে 5টা দেশকে যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিল, কিন্তু এখন রিনেগান হারিয়ে যাওয়ায় তার কাছে যুদ্ধ শুরু করার কোনো কারণই আর বাকি ছিল না। তবুও ওবিটো হার মানল না। সে সঙ্গে সঙ্গে আদেশ দিল, সব হোয়াইট জেটসু ইউনিটকে পাঠাও। ফায়ারল্যান্ডের প্রতিটি জায়গায় নারুটোকে খুঁজে বের করো। এদিকে কনোহার ফায়ার কান্ট্রি ডাইমিও প্যালেসে জরুরি সভা চলছিল। সেখানে ধূর্ত ডানজো শিমুরা সুযোগটা লুফে নিল। সে নারুটোর গ্রাম ছেড়ে চলে যাওয়াকে বিশ্বাসঘাতকতা বলে কাকাশির কাছ থেকে হোকাগের পথ কেড়ে নিল। ডানজো তার এজেন্টদের আদেশ দিল পুরো কনোহায় ছড়িয়ে দিতে যে নারুটো গ্রাম থেকে পালিয়ে গেছে এবং কনোহার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তার আসল উদ্দেশ্য ছিল নারুটোকে শেষ করে নিজে নাইন টেলসকে নিয়ন্ত্রণে নিয়ে সবচেয়ে শক্তিশালী হোকাগে হওয়া। অন্যদিকে নারুটো যুগোকে খুঁজে বের করে তাকে পরাজিত করল। এরপর সে কার্সিলের শক্তি শোষণ করে নিল, যা ছিল ওরোচিমারুর পুনর্জাগরণের প্রথম ধাপ। তারপর নারুটোর দেখা হলো আমকো মিতারাশির সঙ্গে। সে নিজের টিম নিয়ে কাবুটোকে খুঁজছিল। আনকো নারুটো আর তার পাশে থাকা কোনানকে দেখে বলল, তাহলে তুমি সত্যি গ্রাম ছেড়ে চলে গেছো আর এখন আকাতসুকির একজনের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? সবকিছু খুলে বলো নারুটো। নারুটো শান্ত গলায় বলল, তুমি যা দেখছো সেটাই সত্যি। বিশ্বাস না হলে নিজেই পরীক্ষা করে দেখো। রাগে আনকো নিজের হাতে কামড় দিয়ে সামনিং জুৎসু ব্যবহার করল। মাটি ফেটে এক বিশাল সাপ বেরিয়ে এসে নারুটোর দিকে ঝাঁপিয়ে পড়ল। নারুটো হালকা হেসে হাত জোড় করল। আর্থ রিলিজ, সোয়াম্প অফ দি আন্ডারওয়ার্ল্ড। মাটি মুহূর্তে কাদার জলাভূমিতে পরিণত হলো এবং বিশাল সাপটা তাতে ডুবে গেল। আনকো হতবাক হয়ে গেল। কি? নারুটোর চক্রা কি শুধু উইন্ড টাইপ ছিল না? আসলে নারুটোর কাছে 6 ধরনের চক্রা নেচার ছিল। ঠিক তখনই মোতা আবুরামে পেছন দিক থেকে নিজের কিকাইচু পোকাগুলো ছেড়ে দিল। হাজার হাজার পোকা নারুটোকে ঘিরে ফেলল, কিন্তু নারুটো আগেই একটি কোনাইতে ফ্লাইং থান্ডার গডের মার্ক বসিয়ে গাছের গায়ে ছুঁড়ে রেখেছিল। পোকাগুলো তার কাছে পৌঁছানোর আগেই নারুটো হঠাৎ অদৃশ্য হয়ে গেল।
পরের সেকেন্ডেই সে মুদার পেছনে উপস্থিত হয়ে এক চপ স্ট্রাইকে তাকে অজ্ঞান করে দিল। নারুটো ধীরে ধীরে গাছ থেকে সেই মার্ক করা কুনাইটা তুলে নিল। তাতে লেখা ছিল ফ্লাইং রাইজিন ফর্মুলা। আনকোর শরীর ঠান্ডা ঘামে ভিজে গেল। সে চতুর্থ হোকাগের টেকনিক শিখে ফেলেছে। এখন আনকো বুঝে গিয়েছিল নারুটোকে হারানো অসম্ভব। সে নিজের টিম নিয়ে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু নারুটো বলল, বাকিরা যেতে পারে, তবে আনকো সেন্সেই এখানেই থাকবে। অনকো চিৎকার করে বলল, তুমি আসলে কি চাও নারুটো? নারুটো ঠান্ডা গলায় উত্তর দিল, তুমি আমার পরের পরিকল্পনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর যুগোর কাছ থেকে শোষণ করা কার্সিলের এসেন্স সেটার ভেতরে প্রবেশ করালো। ধীরে ধীরে নারুটোর হাত ওপরে উঠল, আর ঠিক তখনই সেই কার্স মার্ক থেকে একটি সাদা সাপ বেরিয়ে এলো। সাপটার মুখ খুলতেই সেখান থেকে বেরিয়ে এলো ওরোচিমারু। সেই কিংবদন্তি স্নেক সানিন আবার এই পৃথিবীতে ফিরে এসেছে। ওরোচিমারু হেসে বলল, ভাবতেও পারিনি যে আমাকে পুনর্জীবিত করবে তুমি নারুটো। নারুটো কোনো ঘুরপাক না খেয়ে সরাসরি বলল, আমার দরকার সীমাহীন শক্তি, আর তার জন্য চাই তোমার জ্ঞান এবং তোমার সব জুৎসু। ওরোচিমারু গভীরভাবে নারুটোর দিকে তাকালো। আনকোর শরীরের ভেতরে থাকতেই সে বুঝেছিল নারুটোর শক্তি এখন ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। তবুও সে নারুটোর প্রস্তাব ফিরিয়ে দিল, কারণ ওরোচিমারুর কাছে উচিহা শক্তিই ছিল সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বিপজ্জনক জিনিস, আর সে এখনও শাসকের শরীর দখল করার স্বপ্ন দেখত। নারুটোর চোখ মুহূর্তে ঠান্ডা হত্যার দৃষ্টিতে বদলে গেল। এক সেকেন্ডও নষ্ট না করে সে ফ্লাইং থান্ডার গড ব্যবহার করে ওরোচিমারুর সামনে হাজির হয়ে তার পথ আটকে দিল। হঠাৎ ওরোচিমারুর গলা লম্বা হয়ে গেল এবং তার বিষাক্ত দাঁত নারুটোর ঘাড়ে বসে গেল। সে কার্স মার্কের শক্তি দিয়ে নারুটোর শরীর নিয়ন্ত্রণ করতে চেয়েছিল, কিন্তু নারুটো চোখ বন্ধ করে সেজ মোডে প্রবেশ করল। তারপর প্রাকৃতিক শক্তির উল্টো প্রবাহ ওরোচিমারুর শরীরে ঢুকিয়ে দিল। ওরোচিমারু যন্ত্রণায় চিৎকার করে উঠল। বাধ্য হয়ে তাকে নিজের বর্তমান শরীর ছাড়তে হলো। এরপর সে তার 10,000 স্নেকস জুটসু ব্যবহার করল। হাজার হাজার সাপ উন্মাদের মতো নারুটোর দিকে ছুটে এলো। নারুটো চিৎকার করল, কুনান, আনকোকে নিয়ে দূরে সরে যাও। এরপর সে সরাসরি রাসেন শুরিকেন ছুঁড়ে মারল। এক বিশাল সাদা বিস্ফোরণ ঘটল এবং সব সাপ মুহূর্তে ধ্বংস হয়ে গেল। ধোয়ার ভেতর থেকে এবার বেরিয়ে এলো বিশাল 8 হেডেড স্নেক। তার মাঝখান থেকে ওরোচিমারু বেরিয়ে এসে হাসতে হাসতে বলল, ইমপ্রেসিভ নারুটো, কিন্তু তুমি আমাকে পুরোপুরি হারাতে পারবে না। নারুটো শান্তভাবে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে নিজের বাম চোখের ব্যান্ডেজ খুলে ফেলল। রিনেগেন জ্বলে উঠল। 3টি বৃত্ত, স্বর্গীয় আলো, 6 পাথসের শক্তি। নারুটো হালকা হেসে বলল, এবার মজা শুরু হবে। ওরোচিমারু স্তব্ধ হয়ে গেল। তার পেইনের সঙ্গে যুদ্ধের কথা মনে পড়ে গেল। যদিও নারুটোর নতুন রিনেগেন তখনও মাত্র 10% শক্তিতে ছিল, তবুও ওরোচিমারু আক্রমণ চালিয়ে গেল। 8 মাথাওয়ালা সাপ সরাসরি নারুটোর দিকে ঝাঁপিয়ে পড়ল। নারুটো বাম চোখ সক্রিয় করল। শিনডা টেনসেই! এক বিশাল শকওয়েভ পুরো এলাকাকে বিশাল গর্তে পরিণত করল। দূরে দাঁড়িয়ে কোনান বিস্ময়ে বলল, ভাই নারুটো এত দ্রুত এই মুভ আয়ত্ত করে ফেলেছে। নারুটো এবার ডান হাত পাহাড়ের দিকে বাড়িয়ে দিল। বানশো টেনেন! পুরো পাহাড় ভেঙে ওরোচিমারুর ওপর আছড়ে পড়ল। কিন্তু ধোঁয়ার ভেতর থেকেও আবার সেই 8টি সাপের মাথা বেরিয়ে এলো। ওরোচিমারু রাগে চিৎকার করল, নারুটো, তুমি সত্যিই আমার যুদ্ধের ইচ্ছাকে জাগিয়ে তুলেছ। তারপর ধীরে ধীরে এক বিশাল বেগুনি চক্রার গোলা তৈরি হতে লাগলো। নারুটোর ভেতরে সিল করা কুরামা সঙ্গে সঙ্গে সেটা অনুভব করল। নিজের নাম শুনেই তার বিশাল কান নড়ে উঠল। পরের মুহূর্তে 8 হেডেড স্নেক সেই চক্রার গোলা ভয়ঙ্কর গতিতে নারুটোর দিকে ছুঁড়ে মারল। কিন্তু নারুটো একদম স্থির দাঁড়িয়ে রইল। আর ঠিক যখন গোলাটা তার শরীরের কাছে পৌঁছাতে যাচ্ছিল, তখন নারুটোর চোখ লাল হয়ে উঠল। এইখানে আজকের ভিডিও শেষ করি। তোমরা যদি এর পরের পার্ট দেখতে চাও তো লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে বলে দিও।